আজ আমি অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা শুনছেন জুন 2026 রাশিফল। আপনারা জানেন যে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জন্য আমরা যখন আলোচনা করি তখন দুটো গ্রহকে আমরা মুখ্য ধরি। একটা হচ্ছে চন্দ্র, যেটি হচ্ছে রাশির অধিপতি, আর একটা হচ্ছে বুধ গ্রহ, যেটি হচ্ছে নক্ষত্র অধিপতি। কিন্তু যেহেতু চন্দ্র গ্রহ প্রতিনিয়ত ঘুরতে থাকে, এই জন্য বিশেষভাবে বিশ্লেষণ করা প্রয়োজন হয় এই বিষয়টিকে দিনক্ষণ ধরে ধরে। তো আমি এই জন্য সামগ্রিকভাবে বিশ্লেষণের জন্য আমি শুধুমাত্র বুধ গ্রহকে এখানে বিবেচনায় নেব, এবং কর্কটে যদি কোনো গ্রহ থাকে বা তার সপ্তমে অর্থাৎ যদি মকরে কোনো গ্রহ থাকে, তাহলে আমরা সেই বিষয়কে বিবেচনায় নিয়ে এই রাশিফল আলোচনা করব। এখানে আমরা জুন মাসের শুরুতে কোনো গ্রহ পাচ্ছি না কর্কটে, তবে জুন মাসের 5 তারিখের আশপাশেই আমরা দেখতে পাই বৃহস্পতির মতন একটা বলবান গ্রহ, যে হচ্ছে কর্কট সাপেক্ষে অত্যন্ত শুভ গ্রহ হিসেবে কাজ করে। সেই গ্রহটি এখানে তুঙ্গস্থ হচ্ছে এই কর্কটে। অতএব কর্কটের জন্য সৌভাগ্যের দ্বার উন্মোচিত হয়ে গেল মাসের শুরুতেই। আর এদিকে আপনাদের যে নক্ষত্র অধিপতি বুধ, এই বুধ দ্বাদশে অবস্থান করছে, এবং দ্বাদশ থেকে বুধ মোটামুটি 20 তারিখের কাছাকাছি সময়ে এই কর্কটে চলে আসছে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে মূল রাশি, সেখানে আপনার নক্ষত্র অধিপতি প্রবেশের কারণে নবতারা চক্র অনুসারে সর্বাত্মকভাবে আপনি শুভত্ব পেয়ে যাচ্ছেন। তো এই শুভত্বটা আমরা মাসের একেবারে যদি 1 তারিখেও চলে যাই, তবুও আমরা এই শুভত্বটা পাই। কারণ আমরা অশ্লেষা নক্ষত্রের জন্য মিত্র নক্ষত্রে বুধকে দেখতে পাই মাসের শুরুতেই। অর্থাৎ বুধ এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সময় যদি এগোতে থাকে, তাহলেও আমরা বুধকে খুব বেশি যে বেশি নক্ষত্র অতিক্রম করে এমনটি না। অর্থাৎ বুধ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত মিত্র নক্ষত্রেই অবস্থান করবে। এতে করে বুধের যে শুভত্ব, আপনারা সেটি মিত্র নক্ষত্র বা মিত্র তারা সাপেক্ষে এটি পেয়ে যাচ্ছে। অর্থাৎ বুধ মূলত এখানে আপনাদের কি দিতে চাই, তাতে আমরা বুঝতে পারি যে আপনি এখানে এই মাসে যে বিষয়টি অবশ্যই পাবেন সেটি হচ্ছে মিত্রতা, অর্থাৎ সুসম্পর্ক। তো এই ক্ষেত্রে সুসম্পর্ক কিভাবে আসছে দেখুন, নবম ঘরের অধিপতি শক্তিশালী হয়ে রাশিতে অবস্থান করছে, এবং এখানে এই নবমপতির সাথে বুধের শুভ অবস্থান, এটি আপনার পিতার সাথে আপনার সুসম্পর্ক রক্ষা করবে। পিতার কাছ থেকে আপনি সৌভাগ্য লাভ করবেন, বৈদেশিক ভাগ্য পাবেন। বিদেশে যদি কেউ যান, সেখানে গিয়ে আপনার বন্ধু ভাগ্য শুভ হবে, বা যে কোনো পার্টনারশিপ শুভ হবে। আপনাদের এখানে সপ্তমের সাথে নবমের কানেকশন রয়েছে, এই কারণে আপনারা যদি বিবাহ করেন সেই ক্ষেত্রটা অত্যন্ত শুভ হবে। অর্থাৎ যারা রিলেশনে আছেন, তারা যদি বিবাহ করেন তাহলে সেই বিষয়টাও শুভ হয়ে যাচ্ছে। তবে এই শুভত্বটা আমি এখানে বিশেষভাবে আপনাদের বলবো, যদি আপনারা 20 তারিখের পরে এই বিবাহটা করতে পারেন, তাহলে এই শুভত্বের মাত্রাটা আরও বেশি বাড়তে পারে, এই সম্ভাবনাটা প্রবল হয়ে আছে। এখন আমরা বুধের যে আরও প্রভাব, সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমরা যদি ব্যবসার বিষয়ে বলি, তাহলে আপনাদের রাশিতে যে সমস্ত শুভগ্রহ আসলো, সেখান থেকে সপ্তমে যে দৃষ্টিটা দিচ্ছে, তাতে আপনার শুভত্বের মাত্রা বাড়ছে ব্যবসায়ের ক্ষেত্রে, এবং ব্যবসার অধিপতি নবমে থাকার কারণে পৈতৃক সৌভাগ্যে যে ব্যবসা, সেটির উন্নতি রয়েছে। অর্থাৎ পিতার সাথে সংশ্লিষ্টতা নিয়ে কোনো ব্যবসা যদি আপনার থাকে, সেই ব্যবসায় অবশ্যই আপনার উন্নতি হবে। এমনকি আপনার ওয়াইফের সাথে বা আপনার স্পাউসের সাথে যদি কোনোভাবে আপনি একসাথে ব্যবসা কন্টিনিউ করেন বা কোনো অংশীদারিত্ব থাকে, সেইটাতেও কিন্তু চরমভাবে উন্নতি রয়েছে। এদিকে ষষ্ঠপতিও বৃহস্পতি সে রাশিতে অবস্থানের কারণে চাকরি ভাগ্য অত্যন্ত শুভ। আপনার মধ্যে সার্ভিস ওরিয়েন্টেড কাজ করার প্রবণতা বেশি, এবং এই ক্ষেত্রে সর্বাত্মকভাবে আপনি সাফল্য অর্জন করবেন। মানে এটা পূর্ণ মাত্রাই শুভ, এবং চাকরি ক্ষেত্রেও আপনি উচ্চ স্তরের চাকরি পাবেন। এখানে আমরা মাসের শুরুতেই মঙ্গলকে দশমে দেখতে পাই, এবং এখানে অত্যন্ত শক্তিশালীভাবে মঙ্গল অবস্থান করছে। আর মঙ্গল এখানে 20 তারিখ পর্যন্ত শক্তিশালী ভাবে অবস্থান করবে, এবং পরবর্তীতে মঙ্গল একাদশে যাচ্ছে, যা সব দিক দিয়েই শুভ হয়ে যাচ্ছে আপনার জন্য। বিশেষ করে মাসের 15 তারিখ পর্যন্ত সময় আপনার জন্য তীব্র মাত্রায় শুভ।
যদি আপনি চাকরি বাকরির জন্য বা ট্যুরের জন্য বা কোথাও ঘোরার জন্য বা এক্সপোর্ট ইম্পোর্ট এর বিজনেসের সাথে সংশ্লিষ্টতা আনেন, বা হচ্ছে বৈদেশিক সূত্রের সাথে কানেক্টেড হয়ে যে কোনোভাবে চাকরি সূত্রে বিদেশ গমন, বা আপনি কোনো সার্টিফিকেট বা কোনো ডিগ্রি অর্জনের জন্য বিদেশ গমন করতে চান, এই সমস্ত বিষয় তীব্র মাত্রায় শুভ রয়েছে। এখানে আপনাদের খেয়াল রাখতে হবে যে দ্বাদশ ঘরটা একটু বেশি মাসের শুরুতে বলবান থাকছে, যার জন্য একেবারে শুরুতে আপনার মধ্যে খরচ করার মাত্রা তীব্র মাত্রায় বাড়বে। অর্থাৎ 1 থেকে 5 তারিখ পর্যন্ত যদি আমরা একটু দেখি, আমরা দেখতে পাই যে এখানে আপনি প্রচুর পরিমাণে খরচ করে ফেলছেন। এরপরে আবার 5 তারিখের পর থেকে আস্তে আস্তে আপনার এই ব্যয়ে নিয়ন্ত্রণটা আসবে, আপনি লাগাম টানতে পারবেন। কিন্তু যে খরচটা আপনি করবেন সেটি আসলে অন্যের জন্য মূলত খরচ হবে, এবং এটা আপনার আসলে উদার মানসিকতার কারণে এগুলো ঘটবে। বিষয়টা আমি নেগেটিভ দেখছি না, এটা পরিস্থিতির কারণে এটি ঘটবে। শুভ গ্রহের সমন্বয় যেহেতু রয়েছে, এটা আপনার মানসিকতার কারণে ঘটছে, এবং এটি ক্ষেত্র বিশেষ আপনি দানও করবেন, যা আপনার যে অষ্টমে অশুভ গ্রহ রয়েছে এবং দ্বিতীয় অশুভ গ্রহ রয়েছে, তাদের জন্য এটি কার্যকরী। অর্থাৎ অষ্টমের পাপ গ্রহ আপনাকে মৃত্যুসম যে সমস্ত বিপদাপদ এনে দিতে পারে, সেখান থেকে আপনি একটা সেফটি পেয়ে যাচ্ছেন। আমরা এখানে অষ্টমের রাহুর অবস্থানকে একটু বিবেচনা করব, কারণ হচ্ছে রাহু আপনার বধ তারায় অবস্থান করছে। এই জন্য আপনি এই মাসে যদি দান ধ্যানের কোনো সুযোগ পান, তাহলে অবশ্যই আপনি সেটা কন্টিনিউ করবেন, এবং শুধু এই সময়েই কন্টিনিউ করবেন বিষয়টি এমন না। 2026 সালের ডিসেম্বর পর্যন্ত আপনাকে দান ধ্যানের ব্যাপারে সচেতন থাকতে হবে এবং এই কাজটি করে যেতে হবে ক্রমাগত। আপনারা অনেক সময় আমাকে বলেন যে আমি সলিউশন বলি না। দানের চেয়ে বড় কোনো ধর্ম নেই, এবং দানের চেয়ে বড় কোনো পাপ স্খলনেরও কোনো উপায় নেই। এবং এখানে আপনারা আপনাদের তারা সাপেক্ষে হিসাব করলে রাহুকে আপনাদের বধ তারাই দেখতে পাচ্ছেন, এবং আপনাদের এই অশ্লেষা নক্ষত্র সাপেক্ষে এই রাহু কোনো অশুভ তারায় বসে আছে, যা সবচেয়ে বেশি অশুভ কারক হিসেবে আপনার জন্য বিবেচিত, যা মৃত্যুযোগের কারক হিসেবে কাজ করছে। এই জন্য 2026 সালের ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এই 27 সাল যতক্ষণ পর্যন্ত না আসছে, বা হচ্ছে 2026 সালের ডিসেম্বরের 15 তারিখ যতক্ষণ পার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে এই দান ধ্যানের মানসিকতা বজায় রাখা উচিত। যদিও এই মাসে বলা লাগবে না, আপনি মে এবং জুন মাসে ইতোমধ্যেই দান করার মানসিকতা নিয়ে এগোবেন, এমনকি জুলাই মাসেও আপনার মধ্যে তীব্রভাবে দান করার মানসিকতা দেখা যায়। এরপর থেকে আস্তে আস্তে গ্রহ সমন্বয় পৃথক হতে থাকবে, তখন হয়তো একটু কমতে পারে, কিন্তু আমি আপনাকে আগেই জানিয়ে রাখলাম যে আপনি দান করার মানসিকতা কোনোভাবেই ছাড়বেন না 26 সালে। এই বিষয়টা আপনার জন্য কিন্তু খুব জরুরি। এখন আমরা সম্পদের ঘরটা দেখব, যে প্রাপ্তিযোগ, সম্পদ সংরক্ষণ বা সঞ্চয়, এই বিষয়গুলো কেমন আছে এবং তার রেশিওটা কেমন হতে পারে। এখানে মাসের শুরুতেই দেখতে পাই আয়ের চাইতে ব্যয় বেশি। তারপরে মাসের প্রায় 15 তারিখের দিক থেকে একটু ব্যালেন্স আসে, অর্থাৎ আপনার মধ্যে আয় এবং ব্যয় এর সামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। তবে তুলনামূলকভাবে এই জুন মাসে আপনার খরচের মাত্রাটা একটু বেশি থাকছে। তবুও আপনার জন্য সুসংবাদ এই যে আপনি এই মাসে কোনো না কোনোভাবে লাভবান অবশ্যই হবেন। অর্থাৎ কর্কট রাশির এই অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা তারা মানে সুসংবাদ বহন করবে। তাদের মাথায় এমন কোনো শুভ সংবাদ ইনপুট হবে, যাতে করে তারা মানে খুব বেশি স্বস্তি পাবে, খুব বেশি আনন্দিত হবে। আপনারা এই মাসে শুভ যে সমস্ত ঘটনা আছে সেইগুলোর প্রভাবটা নিজের উপরে খুব ভীষণভাবে নিতে পারবেন। এবং দেখা যায় যে আপনাদের মধ্যে এই মাসে ভ্রমণ করার মানসিকতা, খরচ করার মানসিকতা, আপ্যায়ন করার মানসিকতা, দান ধ্যানের মানসিকতা, আনন্দ উৎসব করার মানসিকতা, যে কোনো কিছু এনজয় করার মানসিকতা, এগুলো সব কিছুই বাড়তে দেখা যায়। এই ক্ষেত্রে আপনাদের এই বৃহস্পতির শুভ অবস্থান আপনাদের মধ্যে ধর্ম সংক্রান্ত বিষয়ে উন্নতি করাবে, অর্থাৎ আধ্যাত্মিকভাবে আপনি অনেক এগিয়ে যাবেন। আপনার মধ্যে মেডিটেশন, প্রাণায়াম করার মানসিকতা দেখা যাবে, এবং হচ্ছে স্বাস্থ্যগত ব্যাপারেও আপনি বড় ধরনের ঝুঁকি থেকে বের হয়ে আসবেন। আপনার আশেপাশে এই সময় যারা জড়ো হবে, তারা সবাই আপনার জন্য মিত্র স্থানীয়, এবং ক্ষেত্র বিশেষ অতি মিত্র স্থানীয় ব্যক্তিও আপনার সাথে এই মাসে যুক্ত হচ্ছে। এই মাসে আপনার সখ্যতা যাদের সাথে হবে, তারা আপনার জীবনে বড় ধরনের ভূমিকা নিয়ে আসবে ভবিষ্যতে এবং বর্তমানেও।
তো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন ইতোমধ্যেই, তাহলে যারা আপনার সাথে যুক্ত হচ্ছে তাদেরকে যদি বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে সেই ক্ষেত্রে যুক্ত করে নেবেন। আর যদি আপনি অবিবাহিত হন তাহলে এই ক্ষেত্রে যদি কারোর কাছ থেকে কোনো রিলেশন বা বিবাহের প্রস্তাব পান, অবশ্যই পুনর্বিবেচনা আপনি করবেন। এই ক্ষেত্রে চেহারা দেখে বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখে বা বিভ্রান্তিতে কাউকে ভুল বোঝার কোনো অবকাশ নেই, এমন কাজটা করবেন না। যদি আপনার কনফিউশন থাকে, চ্যানেলের নাম্বার দেওয়া আছে, কনসালটেশন নিতে পারেন, কিন্তু পেমেন্ট করে তারপরে কনসালটেশন নিতে হবে। অনেকেই যে কাজটা করে থাকে, আপনারাও সেইভাবে এগোতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে বলবো যে যে সুযোগটা আপনি এই মে এবং জুন মাসে পেয়ে যাচ্ছেন তা আসলে আপনার জন্য খুব বেশি ভবিষ্যৎকে গ্লোরিফাই করার জন্য খুব বেশি হেল্পফুল হবে। আপনি এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন। স্বাস্থ্যগত ব্যাপারে কোনো ছাড় হবে না, অর্থাৎ স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়ে অবশ্যই নেবেন। যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে তা অতি সহজে নির্মূল করার জন্য এই মাসটা খুবই উপযুক্ত। আপনারা যে রোগে আক্রান্ত হন না কেন, আপনারা সঠিক চিকিৎসা নিলেই আপনারা এর থেকে মুক্ত হয়ে যেতে পারবেন, কারণ সৌভাগ্য এই সময় আপনার সাথে রয়েছে। এদিকে আমরা কর্মঘরকে দেখতে পাই যে এই মাসে ডিফেন্স সংক্রান্ত বা আগ্নেয়াস্ত্র সংক্রান্ত, প্রশাসন সংক্রান্ত, অর্থাৎ যেখানে পেশি এবং ক্ষমতার দাপট যেখানে দেখা যায়, যেখানে রাজনৈতিক ক্ষমতা দেখানোর সুযোগ আছে, এই ধরনের চাকরিগুলো এই সময়ের জন্য উপযুক্ত। এবং যে সমস্ত পোস্ট আপনারা হোল্ড করবেন, এই পোস্টগুলোতে দেখা যায় যে আপনি আপনার আধিপত্য বিস্তার করার সুযোগ পাবেন। অর্থাৎ যে কোনো ক্ষেত্রেই গ্রেডে উপরের দিকের যে সমস্ত চাকরিগুলো আছে, অর্থাৎ উচ্চ স্তরের যে চাকরিগুলো আছে, সেই চাকরিগুলো আপনার জন্য অত্যন্ত শুভ হবে এবং এগুলো আপনাকে ফেভার করবে। অন্যদিকে যারা ব্যবসা করবে তাদের সাথে যদি বিদেশের কোনোভাবে লিঙ্ক থাকে তাহলে তাদের আর্থিক উন্নতির পথ অনেক বেশি বৃদ্ধি পাবে। আমরা দৈব প্রাপ্তির ক্ষেত্রটা একটু দেখব। দৈব প্রাপ্তির ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই মানে সবসময়ের জন্য পুরো মাস জুড়ে দৈব প্রাপ্তির ঘরে গ্রহ রয়েছে এবং আমরা এখানে রাহুর প্রভাবে হঠাৎ অর্থযোগ এই বিষয়টাও দেখতে পাই। কিন্তু মনে রাখতে হবে যে জীবনের ঝুঁকি কিন্তু থাকছে। আপনারা চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার বা এটা ইয়ারফোন কানে ব্যবহার করে একটু শোনার। প্রতিদিন এটা শোনার চেষ্টা করবেন বা যখন সময় পাবেন বা যখন মন খারাপ থাকবে তখন একটু শুনবেন, এটা খুব জরুরি হবে। অষ্টমস্থ পাপ গ্রহ অনেক ক্ষেত্রে জীবন নাশের কারণ হয় বা হচ্ছে প্রাণ নাশ সংক্রান্ত যে পেইন সেই পেইনটা দিয়ে যায়। এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন আশা করছি। আপনাদের মায়ের স্বাস্থ্যের এই মাসে মনের জোরে উন্নতি হতে দেখা যাবে, অর্থাৎ ক্ষেত্র বিশেষ তাদের যদি মনের জোর থাকে তাহলে ভালো করবে। তবে রক্ত দুষ্টি সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার মায়ের থেকে থাকে তাহলে সেই বিষয়ে অবনতি হতে পারে, এই সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল করলে দেখতে পাই যে যদি তার স্নায়বিক সমস্যা থাকে তাহলে সেই বিষয়টা বাড়তে পারে। তবে মাসের 5 তারিখের পর থেকে এই বিষয়টা উন্নতি হবে, অর্থাৎ মে মাসে যে সমস্যাটা প্রবল ছিল, প্রকট ছিল, এটা জুন মাসে গিয়ে এই সমস্যার নিরাময় হচ্ছে, বিশেষ করে 5 তারিখের পর থেকে। এবং পুরো মাস জুড়ে বৃহস্পতির শুভ প্রভাবে এই বিষয়টার একটা মানে সমাধানের দিকে আমরা যেতে পারছি। তাহলে আমরা বুঝলাম যে পিতা এবং মাতার স্বাস্থ্য ক্ষেত্র বিশেষ বা বেশিরভাগ ক্ষেত্রেই ভালোই দেখায়। আমরা সন্তানের স্বাস্থ্যকে খেয়াল করলে দেখতে পাই সেখানে সন্তানের মধ্যে ক্রিয়েটিভিটির মাত্রা বাড়বে এবং সন্তান সম্মান বৃদ্ধি করার উপযুক্ত হয়ে উঠবে এবং সেই ক্ষেত্রে এমন কাজ সন্তান করবে যাতে করে আপনার সম্মান বাড়ে। তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সন্তানের মধ্যে এই সময় ডান পিঠে স্বভাব বৃদ্ধি পাবে, দুরন্তপনা বা হচ্ছে এক্সটার্নাল অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাবে। সে বাইরে যেতে চাইবে, ঘরের ভিতরে আবদ্ধ হতে চাইবে না, আপনার কথা শুনতে চাইবে না। তার মধ্যে পুরুষালী স্বভাব বৃদ্ধি পাবে, অর্থাৎ সে যদি মেয়ে হয় বা ছেলে, সে যেই হোক, তার মধ্যে পুরুষ স্বভাব বৃদ্ধি পাবে, অর্থাৎ বাইরের দিকে এক্সট্রোভার্ট কোয়ালিটি বা এইগুলো একটু বৃদ্ধি পাবে। এটা হতাশ হওয়া যাবে না। তো মনে রাখতে হবে যে সন্তান যদি রাজনৈতিক কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট হতে চাই তবে সেই ক্ষেত্রে তাকে একটু বিবেচনা করে তারপরে সেই বিষয়ে হ্যাঁ বা না বলা উচিত, কারণ এই বিষয়টা তার সাথে শুভ নাও হতে পারে। তা আমরা মোটামুটি অনেকগুলো বিষয় আলোচনা করে ফেলেছি, আমরা ভিডিও শেষ প্রান্ত চলে এসেছি। এখন আমরা আর একটা বা দুইটা বিষয় আলোচনা করে শেষ করব। এই ক্ষেত্রে আমরা ঋণ বিষয়ক একটা প্রেডিকশন জানবো। সেটি হচ্ছে এই মাসে আপনাকে অন্যের উপকার করতে গিয়ে লোন বা ঋণ নিতে হতে পারে, বা আপনার বিশেষ কোনো কাজের জন্য, কোনো স্বাস্থ্যগত
চিকিৎসা বা স্বাস্থ্যগত ডেভেলপমেন্ট এই সংক্রান্ত বিষয়ে আপনাকে লোন নিতে হতে পারে, এই সম্ভাবনাটা আছে। এছাড়াও রোগ ব্যাধিকে নির্মূল করার জন্য আপনার মধ্যে শক্ত কোনো প্রতিজ্ঞা বা পদক্ষেপ নেওয়ার মানসিকতাও এই মাসে গ্রো করতে পারে, এই সম্ভাবনাটা ব্যাপক আকারে রয়েছে। তো সর্বোপরি এই মাসটা আপনার জন্য অত্যন্ত শুভ এবং আরও বেশি শুভ হোক। আমি যেটি বললাম তার মধ্যে নেগেটিভ কথাগুলোকে আপনারা বাদ দিয়ে পজিটিভ কথাগুলোকে নিয়ে সামনের দিকে এগোবেন, এমনটাই আশা করব। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।